রাধে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে আংরাক্ষা ড্রেস বানানোর ভিডিও শেয়ার করব। তো এখানে দেখো সমস্ত ফেব্রিক, লেস যা যা কিছু প্রয়োজন সমস্তটাই আমি নিয়ে নিয়েছি। আর এই ফেব্রিকটা 5 মিটারের একটা ফেব্রিক ছিল, যেটা থেকে আমি দুটো ড্রেস বানিয়েছি, মানে একটা আংরাক্ষা ড্রেস, একটা বেবি ড্রেস আর একটা প্লাজো। টোটাল 3টে জিনিস বানিয়েছি। তো বেবি ড্রেসটা তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। এবার চলো আংরাক্ষা ড্রেসটা কীভাবে বানাই সেটা আমি এখন শেয়ার করব। আর এটা ছিল বটম পার্ট, তার জন্য আমি 4টা ফোল্ড করে রেখেছি। এবারে এই ড্রেস মানে এটা আমি স্কার্ট যে অংশটা অর্থাৎ বটম পার্ট যেটা হবে সেটা আমি এখানে দেখো স্কার্টের মতন করে কেটে নিচ্ছি। তো এখানে দেখো আমি মাপটা নিয়ে নিয়েছি 32 ইঞ্চ, মানে কোমরের থেকে নিচটা 32 ইঞ্চ ছিল আর কি। তো সেই হিসেবে আমি প্রত্যেকটা সুন্দর করে দাগ দিয়ে দিচ্ছি, তারপরে আমি এখানে কাটিংটা করব। তো এইটা এখানে আমার মার্কিং করা অলরেডি হয়ে গেছে। এবারে আমি এই জায়গাটাতে কাট করব। তার আগে আমি এক্সট্রা হিসেবে বাড়িয়ে নিচ্ছি যেই অংশটা আমি ফোল্ডিং করে এখানে সেলাই করব আর কি, সেই অংশটা এক্সট্রা করে বাড়িয়ে নিয়েছি। তো বাড়িয়ে নেওয়ার পর এখানে দেখো আমি কাঁচি দিয়ে ভালো করে কাটিংটা করে দিলাম। তো এবারে আমি এখানে কোমরের পোর্শনটাও এখানে কাটিং করে দিচ্ছি, যেহেতু আগে থেকে আমার মার্কিং করা ছিল। এবারে পুরো অংশটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো স্কার্টের মানে বটম পার্টের ভিউ। আর এখানে আমি 34 সাইজের জন্য টপ বানাবো। তো টপ বানানোর জন্য এখানে দেখো আমি এখানে টপের যে মাপটা হয় টপ কাটিংয়ের জন্য সেইটা আমি করে নিচ্ছি। আর প্রত্যেকটা মাপ আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তো এইভাবেই পুরো অংশটা আমি আগে মার্কিং করে নিই, তারপরেই আমি এখানে কাটিং করব। তো এই যে দেখো চেস্টের যে মাপটা হয় সেটা আমি এখানে বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পরে আমি এখানে ওয়েস্টের যে মাপটা হবে সেটাও আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর মার্কিংটা করে নিলাম। করে নেওয়ার পর এটা যেহেতু ব্যাক পার্ট তার জন্য আর্ম হোলটা 1 ইঞ্চ রেখেছি, এবং ফ্রন্ট পার্টের জন্য আমি আর্ম হোলটা এর থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নেব। ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে, সেমভাবে দেখো আমি এখানে ফ্রন্ট পার্ট কাটিং করে নেব। তার জন্য ব্যাক পার্টটা আগে বসিয়ে নিয়েছি, এবং ব্যাক পার্টের পুরো যে ছাপটা সেটা আমি নিয়ে নিলাম। এবার এই আর্ম হোলের সাইডে শুধু আমি 1/2 ইঞ্চ ভিতর করে মানে মার্কিংটা করে দেবো। তারপরে আমি এই যে কাটিংটাও করে নিলাম। তো চলো ফাইনালি এবার আংরাক্ষার ড্রেস কিভাবে আমি কাটিং করি, মানে টপ কাটিংটা, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। এই যে টপ কাটিংয়ের জন্য এখানে দেখো আমি টপটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি মাপটা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে নেকলাইন রাখলাম 6.5 ইঞ্চ। তো এখানে আমি একটা শেপ দিয়ে নিলাম, মানে গলার শেপ যেটা হবে সেটা ফার্স্টে আমি দিয়ে নিয়েছি। এবার ওই গলার শেপ থেকে এই যে দেখো কোনাকুনিভাবে আমি একদম ওই কোনা পর্যন্ত একটা দাগ দিয়ে দিলাম, মানে একদম নিচ পর্যন্ত না, নিচ থেকে একটু উপরে। তারপর যেই বরাবর দাগ দিয়েছিলাম সেই বরাবর আমি কাটিং করে নিয়েছি। আর সেই কাটিংয়ের পিসটা নিয়ে আবার একটা লাইনিংয়ের ওপর রাখলাম, মানে আমি যেহেতু সাদা কালারের লাইনিং ইউজ করছি, তো সাদা কালারের লাইনিংয়ের উপর রেখে এখানে আবারও আমি একটা ছাপ নিয়ে নিলাম সেমভাবে, দেখতে পেয়েছো। এবারে এই সেম ছাপটা যেটা নিয়েছি সেটাকে এবার আমি কাটিং করে দিচ্ছি এইভাবে। তো দেখো আমার কাটিং করা হয়ে গেছে, আর আমার দুটো পার্ট রেডি, মানে আংরাক্ষার ড্রেসের জন্য 2 সাইডে দুটো পার্ট এই যে রেডি করে নিয়েছি। এবারে দেখো আমি এটাকে স্টিচিং করব। তো স্টিচিং করার জন্য আমি কি করি একটু দেখে নাও। এবারে মাপটা ঠিকঠাক রেখে এখানে আমি কাটিংটা করে নিচ্ছি। আমার যেই মাপে ড্রেসটার অর্ডার ছিল সেই মাপেই আমি কাটিংটা করছি। আর এখানে দেখো আমি মেন ফেব্রিক নিয়ে নিয়েছি, এবং মেন ফেব্রিকের উপরের অংশে লাইনিংটা রেখে পিনটা অ্যাটাচ করে দিচ্ছি, কারণ এখানে সেলাই করব তার জন্য। এই যে দেখো এবারে আমি সেলাইটা করে নেব। আর সেমভাবে আমি অপর সাইডে, মানে দুটো যেহেতু পার্ট রয়েছে ফ্রন্ট পার্টের ক্ষেত্রে, দুটো পার্টকেই সেমভাবে লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে দিই। এই যে নেকলাইন থেকে একদম কোনাকুনিভাবে নিচ পর্যন্ত আমি ওই পোর্শনটা সেলাই করে নেব। তো এই যে দেখো এটা সেলাই করে নিচ্ছি এইভাবে। তো এখানে আমি ফিনিশিংয়ের জন্য আমি এইভাবে সেলাইটা করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে মেন ফেব্রিকটা উপরে রেখে তার নিচে লাইনিং রেখে সেলাই করে তারপরে তোমরা এখানে
মানে পট্টি বসাতে পারতে, তো গলার পট্টি যেটা হয়, তো সেরকমভাবে আমি বসাচ্ছি না। তার জন্যই আমি এখানে একদমই লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে সুন্দর করে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর মেন ফেব্রিকটাকে বাইরের দিকে বের করে দিয়েছি। বের করে দেওয়ার পর দেখো আমি এরকমভাবে সুন্দর করে হাত দিয়ে স্মুথ করে নিচ্ছি। তো এর উপর থেকে আমি এখানে সেলাইটা করে নেব। এই যে একদম আমি উপর থেকে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি 1/2 ইঞ্চের মতন বাদ দিয়ে, কারণ এখানে আমি তো আবার লেস দিয়ে ডিজাইন করব। তো সুন্দরভাবে চারপাশটাই আমি দেখো সেলাই করে নিচ্ছি। তো এই যে আমার সেলাই করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে সেমভাবে আমি অপর দিকটাও সেলাই করে নেব। এই দেখো আমি সেলাই করে নিয়েছি, তারপরে এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেগুলো আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। আর অপর দিকটাও আমি সেমভাবে সেলাই করে নিয়েছি। এবারে দুটো পার্ট আমার যেহেতু রেডি হয়েই গেছে, সেহেতু আমি উপর রেখে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে আমি এখানে লেস বসাবো। তো লেস বসানোর ক্ষেত্রে এখানে দেখো আমি দুটো লেস ইউজ করছি, যেগুলো আমি কিনেছিলাম, তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছি লেসটা। তো এখানে মেরুন কালারের একটা লেস, তার সাথে পিঙ্ক এবং হোয়াইট কালার কম্বিনেশানে একটা লেস রয়েছে, যেটা আমার বাঁ দিকে রয়েছে। আর আমার ডান সাইডে মানে গলার দিক বরাবর মেরুন কালারের লেসটা লাগাচ্ছি। এখানে আমি মেরুন কালারের লেসটা আগে রাখছি, তার উপরেই কিন্তু হোয়াইট কালারের এই লেসটা বসিয়ে নিয়েছি, তারপরেই আমি সেলাইটা করে নিচ্ছি এইভাবে। তো সেমভাবে অপর দিকেও দেখো আমি এই যে মেরুন কালারের লেসটা এর ভেতরে করে দিলাম, মানে সাদা লেসটার ভেতরের দিকে করে দিয়ে তার উপর থেকে কিন্তু সুন্দর করে সেলাই করে দিচ্ছি। এই যে দেখো এইভাবে। তো এই লেস বসানোর ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লাগে থাকে তাহলে ছোট্ট করে লাইক করো এবং আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। এবারে আমি আংরাক্ষা মানে টপের ওপরের পোর্শনটা, মানে যেই দিকটা হবে আর কি, সেইখানটা একটা মাপ নিয়ে নিলাম। মানে এক সাইডে তো লেস বসিয়েই দিয়েছি, আরেক সাইডে লেস বসানোর জন্য ফার্স্টে মাপটা নিয়ে নিয়েছি, দেখতেই পেলে যেটা। তারপরেই কিন্তু আমি এখানে লেসটা এইভাবে আগের পাড়ে যেরকমভাবে আগের দিকে মানে আগের পার্টে যেরকমভাবে বসিয়েছিলাম না, সেরকমভাবেই বসিয়ে দিচ্ছি। এই দেখো এই যে সুন্দর করে বসানো আমার হয়ে গেছে। এবারে আমি এখানে কি করছি সেটা তোমরা দেখে নাও। ভালো করে পিন দিয়ে সেট করে নিচ্ছি, কারণ এখানে আমি সেলাই করব। এই যে উপরে অংশটা, এই যে এইখান বরাবর আমি সেলাইটা কিন্তু করব। তো সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো সুন্দরভাবে আমি ডবল সেলাই করে এখানে আমি সেলাইটা করে দিয়েছি। এবার দেখো এই যে নিচের অংশটা খোলা ছিল, যেহেতু দুটো পার্ট রয়েছে আংরাক্ষার, দু সাইডে দুটো, সেহেতু নিচের দিকটা খোলা ছিল বলে আমি কিন্তু সেলাই করে একদম সুন্দর করে সেলাই করে দিলাম আর কি। তারপরে আমি এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে আমি এখানে লেস অ্যাটাচ করব। তো ব্যাক সাইডটাও মানে ভেতরের সাইডটাও আমি তোমাদেরকে ভালো করে দেখিয়েও দিলাম। আর এইখানটাতে আমি লেস দেব, তার জন্য এখানে লটকান আগে লাগিয়ে নিচ্ছি। সরি, লেস দেবো বলছি, লটকান দেব। তো লটকান দেওয়ার জন্য আমি এখানে লটকানের দড়িটা ফার্স্টে আমি অ্যাটাচ করে দিলাম। তো এখানে আমি দেখো একটা দড়ি অ্যাটাচ করে দিয়েছি। তো পরেরটা আমি সেটা লাস্টে দেখাবো কি করি না করি একদম ফিনিশিং পার্টে। আর এখানে দেখো আমি ব্যাক পার্টের জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি, মানে লাইনিং নিয়ে নিয়েছি। তো ব্যাক পার্ট বোট নেকের ওপরে হবে। তো বোট নেকের ভিডিও অনেক দিয়েছি, তো তোমরা দেখতে থাকো বোট নেকটা আমি কিভাবে বানাই। এই যে বোটনেক আমার বানানো হয়েও গেছে, আর বোটনেকের উপর ব্যাকনেক আর কি, তো বানানো হয়ে গেছে। এবারে আমি এখানে সোজা একটা লাইন করে নিলাম, মানে কোন পোর্শন আমি
সেলাইটা করবো সেজন্য। আর এখানে দেখো আমি ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টটা আমি অ্যাটাচ করে দিয়েছি পিন দিয়ে। এরপরে কাঁধের অংশটা আমি সেলাই করে দিয়েছি। তো সেলাই করে দেওয়ার পর আমি দুটো পার্টই একসাথে রেডি করে নিয়েছি এবং তোমাদেরকে ভালো করে দেখিয়েও দিচ্ছি। এই যে এবার আমি বটম পার্টটা রেডি করব। তো এটা রেডি করার ক্ষেত্রে সেরকম কিছু নেই। তো এখানে আমি কিছু লেস দিয়ে অ্যাটাচ করব আর সুন্দর করে ডিজাইন করব। তো বটম পার্ট কাটিংটা তো তোমরা দেখেই নিয়েছো। আর এখানে দেখো আমি এই যে স্কার্টের যে পোর্শনটায় যে বটম পার্ট রয়েছে এখানে আমি ডবল ফোল্ড করলাম। ডবল ফোল্ড করে পুরো অংশটা আস্তে আস্তে সেলাই করে দেব। এই যে মোটামুটি আমার সেলাইটা কমপ্লিট। তো এরপরে আমি কি করছি তোমরা দেখতে থাকো। মানে পুরো অংশটা দিলে অনেকটা সময় যাবে, সেজন্য একটু একটু করে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কি। এবার এই বটম পার্টের ভেতরে আমি এখানে দেখো একটা লাইলিন দিয়ে দিচ্ছি। এটা আমি বাটার সিল্ক কাপড় ইউজ করছি যাতে ঘেরটা আরও বেশি লাগে এবং দেখতেও বেশি ভালো লাগবে আর কি। এখানে কটনের কাপড়টা দিলেও হতো, কিন্তু আমার মনে হয়েছে যে বাটার সিল্ক কাপড়টা দিলে বেশি ভালো হবে। তো তার জন্যই আমি বাটার সিল্কের কাপড়টা এখানে দিয়েছি। আর এইটা দেখো আমি সুন্দর করে দুই সাইড থেকে কোমর থেকে সেলাই করেও নিয়েছি, মানে বটম পার্টটা আর কি। তো সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এবারে এই কোমরটা দেখো আমি কোমরের সাথে এবার আমি টপের জয়েন্টটা করব। তো টপের জয়েন্টটা করব তার আগে আমি লেসটা বসিয়ে নেব। তো এখানে আমি মেরুন কালারের লেস দুটো ইউজ করেছি। মানে যে দুটো আমি কিনেছিলাম এই জামাটা বানানোর জন্য একসাথে কম্বো প্যাক ছিল, মিশোর থেকেই কিনেছিলাম। মানে জামার পিস থেকে শুরু করে লেস থেকে যা যা সমস্তটাই আমি মিশো থেকে কিনেছিলাম। তো সমস্তটাই আমি তোমাদের সাথে অনেক আগের মিনি ব্লগে শেয়ার করে দিয়েছি। কত দাম নিয়েছে, কি না করেছি, মানে কত দাম কার নিয়েছে সমস্তটা ডিটেলসে শেয়ার করে দিয়েছি। তো তার জন্য এখানে দেখো আমি এইভাবে লেসটা বসিয়ে নিয়েছি। এই দুটোই কম্বো প্যাকে ছিল। আর ফ্রন্ট পার্টের ওপরে মানে আংরাক্ষা ড্রেসের ওপরে যে লেসটা আমি বসিয়েছিলাম সেটা আমি দোকান থেকে কিনেছি, ওই যে হোয়াইট এবং পিঙ্ক কালারের কম্বিনেশানে যে লেসটা ছিল। এই তো সুন্দর করে আমার লেস বসানো একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো এখানে আমি হাতাটা বসাবো। তো হাতা বানানোর ভিডিওটা আমি তোমাদের সাথে পরের একটা ব্লগে শেয়ার করে দেব, কারণ কি এমনিতেই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 16 মিনিটের কাছাকাছি। তার জন্য আমি ভাবলাম যে না থাক, আমি অন্য কোনো মানে এর পরের ভিডিওতেই আমি এর হাতার ডিজাইনটা কিভাবে আমি করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তোমরা দেখতেই পারছো পাপ স্লিপসের ওপর রয়েছে, তো সেটা আমি কিভাবে বানিয়েছি সেটা তো শেয়ার করেই দেব। তো চলো হাতা বসানোর কাজটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ডবল সেলাই করে দিলে আমার হাতা বসানোর কাজটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই তো সুন্দর করে হাতাটা বসিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো আমি এক্সট্রা অংশগুলো কাটিং করে নিয়েছি। এবার এই মুড়ি বরাবর আমি আরও একটা সেলাই করে দেব। আর এই যে হাতা বসানোর কাজটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে আমি অপর দিকের হাতাটাও বসিয়ে নিচ্ছি এইভাবে। তো দুই দিকের হাতা বসানোর কাজ একদম কমপ্লিট। এবারে এই টপটা আমি এই বটম পার্টের সাথে অ্যাটাচ করব। তো এখানে দেখো বটম পার্টটাও রেডি হয়ে গেছে একদম, যেটা তো তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম। এবারে এর উল্টো দিক বরাবর কিন্তু মানে ভেতরের দিক বরাবর আমি সেলাইটা করে নেব। একদম আমি পিন দিয়ে ভালো করে সেট করে নিয়েছি যাতে কাপড়টা এলোমেলো না হয়ে যায় বা সেলাই করার সময় কোনো প্রবলেম না হয়, তার জন্য এখানে ডবল সেলাই দিয়ে আমি সুন্দর করে দুটো অংশ জয়েন্ট করে নিয়েছি। এবারে দেখো আমি এখানে আরও একটা লেস মানে লটকান বসাবো। তো লটকান বসানোর জন্য আমি যেহেতু উপরের দিকটা লটকান বসিয়েছিলাম, এবার ঠিক তার অপরের সাইডে মানে ব্যাক সাইড বরাবর আমি কিন্তু আরও একটা লটকান এখানে জয়েন্ট করে দিচ্ছি আর পিন দিয়ে সেট করে দিচ্ছি। আর এই বরাবরই আমি লটকানের যে দড়িটা হবে সেটা আমি সেলাই করে নিলাম। তো সেলাই করা অলমোস্ট হয়ে গেছে। এবারে চলো আমি এই যে দুই দিকে দুটো লেস লটকান যে দিয়েছিলাম সেটা আমি বেঁধে দিলাম। আর আমার ড্রেসটা পুরোপুরি কমপ্লিট। এবার চলো তোমাদের দেখাই আগ্রাখা ড্রেসের ফাইনাল লুক।
তোমরা তো দেখেই নিলে ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।